কিসের জোরে কিসের বলে করছো বাহাদুরি, হঠাৎ করে যাইতে হবে সব কিছুই ছাড়ে। কিসের আশায় কিসের মায়ায় বাঁধবি সুখের ঘর, দম ফুরালে দেখবি রে তোর পাশের সবাই পর। একা একা থাকতে হবে কেউ হবে না সাথী, গভীর অন্ধকার সেথায় থাকবে না রে বাতি। কেমন করে থাকবে সেটাই চিন্তা করে দেখো না, ওই কবরে মালিক হবে মোদের মালিক রব্বানা। ওই কবরে আমাদের রব ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কেউ সাথী হবে না, হবে না। সারা দিন রাত সন্তানের জন্য কষ্ট পরিশ্রম আমরা করি, সেই সন্তানরা কয়দিন মনে রাখবে আমাকে? মনে রাখেন না, একবার একটু মরার চিন্তা করেন। মরে গেছেন, আমার বাবা মারা গেছে কিংবা দাদা মারা গেছে, একটু চিন্তা করেন তাদের অবস্থা কি হয়েছে। যখনই মারা যায় তখনই তাদেরকে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়। কয় ঘন্টা রাখে? মারা যাওয়ার পরে কয় ঘন্টা রাখে? ঘরে রাখে না, সাথে সাথে বের করে দেয়। যে নাতি পুতনি আছে এরা ভয় পাবে, ভূত হয়ে যাবে, এরকম চিন্তা করে ঘর থেকে বের করে দেয়। এরপরে বাস বাগানে গোরস্থানে ফেলে রেখে আসবে। কয়দিন চলে? 3 দিন। কি বলেন? 3 দিন। আর যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, আল্লাহকে ভয় করে, যদি মহব্বত অন্তরের ভিতরে থাকে যে আমার বাবা আমার জন্য জীবনটাকে শেষ করে দিয়ে গেছে, আমার বাবা তার জীবনটাকে উৎসর্গিত করে দিয়েছে, আমার বাবা আমার জন্য আমাকে ভালো একটা জুতো পরানোর জন্য কখনো আমার বাবা ভালো একটা জুতো পরে নাই, আমার বাবা আমাকে ভালো একটা জামা পরানোর জন্য বাবা কখনো ভালো একটা জামা পরে নাই, আমার বাবা আমাকে সুখে রাখার জন্য সারা দিন পরিশ্রম করেছে, মাথার ঘাম পা ফেলেছে, এই বাবাকে আমি কিভাবে ভুলে থাকবো? কথা বলেন, ভুলে থাকা যায়? ভুলে থাকা যায়? যেই বাবা বুকের সাথে আগলে রাখতো, যেই মা আমাদেরকে বুকের সাথে আগলে রাখতো, বাচ্চারা যখন পেশাব করে, এখন তো বাচ্চারা পেশাব করলে ক্যাম্পাস পরা দেয়, হ্যাঁ ক্যাম্পাস পরা দেয়, এখন বিছানা বিছানা ভেজে না, খাতা ভেজে না। কিন্তু আপনারা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনাদের মা কত কষ্ট করছে একটু বুঝতে পারেন। যে খাতা পরে শোয়াইছে, শোয়া দিলে পেশাব করে দিয়েছেন, সেই খাতা ভিজে গেছে, আপনার ওখান থেকে আপনার মা আপনাকে এই পাশে নিয়ে আসছে, নিয়ে আসার পর আপনি এখানে পেশাব করছেন, পেশাব করতে করতে 2 পাশ ভিজেছেন, এরপর আপনার মা আপনাকে ভিজে জায়গায় শুয়ে আপনাকে বুকের পরে নিয়ে শুয়ে রয়েছে, সারা রাত ঘুমাতে পারেন না। আর এখন তো শান্তি আর শান্তি, ক্যাম্পাস পড়া রাখলে বাচ্চা ঘুমাতে ঘুমাতে খাট থেকে পড়ে গেল নাকি খাটে থাকলে এতটুকু খেয়াল থাকে না, এতটুকু খেয়াল থাকে না। কিন্তু যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সেই মা বাবাকে তো আমরা বলতে পারি না। কি বলা যাবে? বলা যাবে? এর জন্য যাদের মা বাবা নাই, অনেকের মা বাবার কবরের উপর খোঁজ নাই, খবর নেই। কি বলেন? অনেকের মা বাবার কবর কোথায় এটাও স্মরণ নাই, খেয়াল নাই। এরকম যদি হয়ে যায় তাহলে একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইছেন এটা? বলেন, কে শিখাইছেন? আল্লাহ। মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কারণ কি আমরা এই দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসছি। আজকে যে বড় হয়েছি, এই যে সাদা জামা গায়ে দিচ্ছি, পরিষ্কার জামা গায়ে দিচ্ছি, আপনাদের বাবা দাদা বয়সী মানুষের সামনে এসে সামনে বসছি, এটা মা বাবার কষ্ট ছাড়া সম্ভব না। কি সম্ভব? সম্ভব না। সেই মা বাবাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ সন্তান আর পৃথিবীতে হবে না। এই জন্য দেখবেন যে আমরা পৃথিবীতে মুসলমানরা যতটা মানুষের প্রতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি ভালোবাসা দেখায়, অন্যান্য জাতি তারা কিন্তু মানুষের প্রতি এতটা ভালোবাসা দয়া দেখায় না। কারণ কি? ওরা সুযোগ পেলে মুসলমানদের মার শুরু করে দেয়। এই জাতিসংঘ আছে না, জাতিসংঘ নাম শুনছেন না? মাঝে মাঝে জানোয়ার সংঘ করা লাগে, ঠিক না? মানে ওরা ফিলিস্তিনে মানুষ সব মারে ফেলালেও ওদের চোখ থেকে একটু পানি পড়বে না। কিন্তু কয়েকদিন আগে আফগানিস্তানে একজন অপরাধী খুনিকে শির উচ্ছেদ করছে, তারা বলছে এটা মানবতা ক্ষুণ্ণ হয়েছে। আর ওই ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে বলে প্রতিদিন হামলা করে করে 30 জন 50 জন হত্যা করে ফেলে, এটা মানবতা বিরোধী হয় না? তো আমরা কেন এটা দয়া দেখাই? কারণ আমাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আল্লাহর পরে ভালোবাসা আছে, আমাদের মরার ভয় আছে, যে কারণে আমরা
এতটা বেঁচে থাকি, আর ওরা তো চিন্তা করে না মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া যায় কিনা। তো ওরা কেন এরকম করে? কারণ কি, যে মালিক ওদেরকে সৃষ্টি করেছে সেই মালিকের সাথে ওরা গাদ্দারি করে। গাদ্দারি বদলে মানে মূর্তি একটা বানায় ঠুস দেওয়া শুরু করে দেয়, আগুনের সামনে যে এমনি ঠুস দেওয়া শুরু করে দেয়, বড় লম্বা কিছু বানিয়ে সেটা দেওয়া শুরু করে দেয়। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আল্লাহর সাথে বেঈমানি করে, তারা কখনো সৃষ্টি জীবের সাথে কখনো ভালো আচরণ করতে পারে না। এই জন্য আমরা এই মানুষের প্রতি ভালোবাসাও বেশি দেখাই, মায়ের আমরাও খাই। তো কথার আলোচনা বিষয় এদিকে না, যে আলোচনা হচ্ছে এদিকে যে আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তাদেরকে তো ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না। যারা তত কষ্ট করে পালন করে, লালন পালন করে, তাদের সন্তানরা তাদেরকে ওরকম বলেও না। এই জন্য মনে রাখতে হবে, কবরস্থানে প্রতিষ্ঠাতে কান্না করবেন আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার জন্য তো কাঁদলেন, স্ত্রী রাগ করছে, ঘরে বাড়িতে কান্নাকাটি করছেন, ছেলেমেয়ে রাগ করছে, বাইরে এসে কান্নাকাটি করছেন, ছেলেমেয়ের কথা শুনে না, দুঃখ প্রকাশ করে মানুষের কাছে এসে ওই দুঃখটা মানুষের কাছে প্রকাশ না করিয়া মসজিদের কোণে বসে বসে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেন যে আল্লাহ, দুনিয়ার সবাইকে দেখা শেষ, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি যদি মাফ করে আমাকে আপন করে নাও, তাহলে পৃথিবীর মানুষ আমাকে আর কষ্ট দিতে পারবে না। টাইম কত ধরে? আপনারা রাগ হচ্ছেন নাকি? রাগ হওয়ার মতো কথা বলছেন নাকি? এখানে মনে করেন যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই তো আমাদেরকে বলতেছেন। আমাদের ছেলেরা ওয়াজ করি, নসিহত করি, যত উচ্চনা করুন, সবাই তো একটা কথাই বলে যে আসুন সত্যের পথে আসুন, কোরআনের পথে আসুন। জান্নাতে যেতে হলে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসতে অবশ্যই হবে। কারণ যদি বলেন যে দুনিয়াতে কোন মানুষ বেঁচে থাকতে পারবে, কেউ বেঁচে থাকতে পারবে না। খ্রিস্টানরা ওরা তো অনেক সময় কিছু দেখা আবিষ্কার করে, আমরা তো বাঙালিরা আবিষ্কার করতে পারি না। তোরা চিন্তা করে একবার, চিন্তা করলো যে মানুষ মারা যায়, কিভাবে মারা যায় আমরা দেখবো। পরীক্ষা করার জন্য ওরা গ্যাস দিয়ে একজনের মা বৃদ্ধ হয়ে গেছে, মরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন তারা চিন্তা করছে এই লোকটা তো মারা যাবে, তো একে দেখা যাক যে আমরা পুরোপুরি আটকে রাখবো, চারিপাশে আটকে রাখবো, দেখি আর যায় কোথা থেকে আসে। মুসলমানরা তো বলে যে আর যায় আসে, আর আমরা তো জানি যে মৃত্যু তো হবেই, যে ধর্মের হোক না কেন সবাই এটা জানে যে মরতে সবাই হবে। তো ওই বৃদ্ধা মাকে একটা গিলাস দিয়ে একটা বাক্স বানায়, তার ভিতরে রেখে দিয়েছে অক্সিজেন দিয়ে। অক্সিজেন দিয়ে কোথাও একটা ফাঁকা রাখে নাই, ছোট্ট একটা ছিদ্র রাখে নাই, ভিতরে অক্সিজেন দিয়ে রেখেছে। কিছুদিন যেতে যেতে হঠাৎ করে একদিন সিকিউরিটি চারপাশ থেকে বসা ওই গিলাসটা ঠাস করে ফেটে গেছে। সবাই দৌড়ে এসে দেখবে লোকটা মারা গেছে, লোকটা মারা গেছে। তার মানে বাবা, যে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই ছোট্ট জীবনে ইচ্ছা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারি, কিন্তু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা যাবে না। এর জন্য যেটুকু সময় আমাদের হয়, আল্লাহ তাআলার রাস্তায় আমাদের ব্যয় করা। দুনিয়ার কাজ করতে আপনাকে নিষেধ করা হয় না, আপনাকে বড় বিল্ডিং দিতে, দালান দিতে নিষেধ করা হয় না, ঘরে এসি লাগানোর কথা নিষেধ করা হয় নাই, কিন্তু আপনি কাজ করেন। ফজর নামাজটা আদায় করে জমিনে ছড়িয়ে পড়েন, কাজ করেন। আপনি এরপরে আজানের সময় হয়ে যাবে, দৌড়ে আসেন, এসে নামাজটা আদায় করে এরপরে আমার কাজে লাগেন। তাহলে আপনার কাজেও বরকত হবে, রুজি রোজগারেও বরকত হবে, জীবন শান্তিপূর্ণ হবে। আর যদি শুধু দুনিয়ার জন্যই কাজ করে যান, তাহলে তো মুসলমানিত্ব থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে যদি কেউ পরকালে কিয়ামতের ময়দানে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চায়, পরকালে কিয়ামতের দিনে যদি নিজেকে কেউ মুসলমান দাবি করতে চায়, সেই ব্যক্তি যেন ওই স্থানে নামাজ পড়ে যে স্থানে আযান দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুসলমান দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে। মুসলমান দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করে যদি বলেন যে মুসলমান, তাহলে তো হিন্দু নামাজ পড়ে না, একজন খ্রিস্টানও নামাজ পড়ে না, একজন বৌদ্ধ নামাজ পড়ে না। আপনি কেন নামাজ পড়বেন না? আপনি হচ্ছে মুসলমান। আল্লাহ তাআলার কাছে কখন ফরিয়াদ করেন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করে জন্ম দাও?
কখনো বলেছিলাম? কখনো বলেছিলাম? বলি নাই। না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দান করেছেন, আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আমি তো অনেক সময় অবাক হই যখন দেখি রাস্তার পাশ থেকে বড় বড় গাড়িগুলো থামাইয়া নামাজের সময় নামাজ আদায় করে নেয়, তখন আমি অবাক হয়ে যাই যে এরাও মুসলমান। আর এমন মুসলমান আছে যে বাড়ির পাশে মসজিদ, তারপরও নামাজ পড়ে ঘুম করে থাকে। নাই এরকম? নাই এরকম বলেন? তাহলে চেষ্টা করা যাবে নামাজ পড়ার জন্য? চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়তে বাকি আছি সুন্নাত আদায় করুন।